দুর্নীতির বালিশ কাণ্ড, বালিশের পর ৪৭ লাখ টাকার পর্দা কাণ্ড। পিয়ন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সরকারি কর্মকর্তা। সরকারি দপ্তর মানেই যেন দুর্নীতি আর ভোগান্তির অন্য নাম। এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি রোধের দিকে দৃষ্টি দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রোববার সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেয়া হয়। দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজে এই নিয়ম মানা হতো না এতদিন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি। ব্যাপক আকারে দুর্নীতির কারণে এর আগে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী সরকারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে আয়কর বিবরণী জমা এবং সম্পদের বিবরণীও জমা দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে 14 আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়ার কথা জানান। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।